أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হ্যাঁ ঈমানদারগণ ভয় করো আমার আল্লাহকে। সম্মানিত ভাইরা, বুঝবেন ভালো করে, ভয় করতে হবে আমার রবকে, আমার আল্লাহকে। যদি আমি আমার রবকে ভয় করতে পারি, আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সর্বদা সত্যের উপরে থাকো, মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা কবরে যেও না, মৃত্যুবরণ করো না। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা মুসলমান হয়েছি শুধুমাত্র নামে। নিজের মুসলমান নামটা বসাইছি নামে, অরিসানা সূত্রে পেয়েছিলাম মুসলমানিত্ব। আমার বাবা ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, তার বাবা ছিল মুসলমান, সেই সূত্রে আমিও হয়ে গেছি মুসলমান। কিন্তু আমি মুসলমান কেমনে হইলাম? শুধু অরিসানা সূত্রে মুসলমানিত্ব পাইলাম, এই জন্য মুসলমান না। মুসলমান হওয়ার জন্য অবশ্যই আমাকে কয়েকটা কাজ করা লাগবে। তার মধ্যে হতে আমি আপনাদেরকে দুটি কাজের কথা বলবো প্রিয় ভাইরা আমার। যদি মুসলমান হইতে চান, দুটি কাজ করা লাগবে। প্রথম কাজ হলো ঈমান আনা লাগবে। কি করে ঈমান আনবো? সব কিছুর প্রথম আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। যারা তাবলীগে গেছেন বুঝবেন ভালো করে, তাবলীগে যাওয়ার সাথে সাথে তাদেরকে বলে, যারা কালেমা পড়েছে তারা ঈমান এনেছে। আমি বলি, কালেমা পড়ার আগে, কালেমা স্বীকার করার আগে কালেমা অস্বীকার করা লাগবে। কেমনে কালেমা অস্বীকার করবেন আমি আপনাদেরকে বুঝাই দিই ভালো করে। যারা আরবি গ্রামার পড়েছেন বুঝবেন ভালো করে। লা ইলাহা ইল্লাল্লাহ যেই কালেমা, সর্বপ্রথম যেই শব্দটা বলা হয় ওই শব্দটার নাম হলো লা। লা শব্দের গ্রামাটিক্যাল এভাবে বোঝা যায়, লা মানে লা অর্থ হলো না। না করছেন, অস্বীকার করছেন। কি অস্বীকার করবেন? সুদ, ঘুষ, দুর্নীতি, অশ্লীল বেহায়াপনা, জিনা, ব্যভিচারী, ধর্ষণ, দুর্নীতি, হাউজি লটারি, যুবতী কন্যা সন্তানদেরকে জীবন্ত কবরস্থ করেছে মক্কার লোকেরা। আবার মানুষের হাতে গলায় দড়ি বেঁধে ক্রয় বিক্রয় করেছে তারা বাজারে। এই সমস্ত অপকর্ম, অত্যাচার, নির্যাতন সব কিছুকে অস্বীকার করা লাগবে। অতঃপর স্বীকার করব একটা জিনিস, সেটা হচ্ছে আমার রব, আমার আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কাউকে মানি না। সম্মানিত ভাইয়েরা আমার, পৃথিবীতে অনেকেই নিজেদের শ্রেষ্ঠ জিনিস, সৃষ্টি করা জিনিসের উপরে তারা ঈমান আনে। নিজেদের সৃষ্টিকর্তা, নিজেদের সৃষ্টির জিনিসকে আবার তারা রব হিসাবে মেনে নেয়। তারা লক্ষ্মী বানায়, তারা পূজা বানায়, তারা মূর্তি বানায়। এই সমস্ত মূর্তি বানায়া মূর্তির পূজা করে, আগুনের পূজা করে, পানির পূজা করে, এমন এমন পূজা করে এবং তাদেরকে রব বলে। আমি একটি কথা বলতে চাই, আমার রব আর আমার আল্লাহ ছাড়া দুনিয়ায় এবং আখিরাতের কোথাও কোনো রব নাই। এজন্য আল্লাহ পাক কালেমা পড়ার কথা বলেছেন, যেই কালেমার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। সুতরাং মুসলমান হইতে গেলে সর্বপ্রথম আগে আমাকে
কালিমা স্বীকার করতে হবে, তার আগে অস্বীকার করতে হবে অসৎ কর্মগুলো এবং সত্য কাজগুলোকে সুন্দরভাবে মেনে নিয়ে সমাজের মধ্যে আমাকে অবশ্যই কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, এরপর যেটা করবেন আল্লাহ পাক সুন্দর করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখানে আল্লাহ তাআলা বলেন উত্তম মানুষ তো তারা, ভালো মানুষ তো তারা যারা ঈমান আনলো। ওই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলেন ভালো মানুষ তো তারা যারা সর্বপ্রথম ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজগুলোকে নিষেধ করে দেয় এবং নিজের অন্তর দিয়ে সুন্দর করে বলেন আতুমিনুনা বিল্লাহ, ঈমান এনেছি আমার আল্লাহর প্রতি, বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, সুতরাং ঈমান আনলাম, বুঝবেন ভালো করে, ছোটবেলায় যখন আমরা মুক্তব পড়ার জন্য যাইতাম, ইমাম সাহেব হুজুর আমাদেরকে একটা স্লোগান শিখিয়ে দিয়েছিল, একটি শপথ বাক্য আমাদেরকে শিখিয়ে দিলেন। আজকে আমরা দেখতে পাই যারা স্কুল কলেজে পড়ে তারা সুন্দর করে যখন লাইন দ্বারা অ্যাসেম্বলি করে তখন তারা একটা শপথ কাটে, দেশের জন্য এই করব সেই করব নানান কিছু করব, এরকম ধরনের শপথ তারা শপথ অর্জন করে। ঠিক তেমনি ইমাম সাহেব হুজুর আমাদেরকে একটা শপথ শিখিয়ে দিলেন, সেটা হলো আমাদেরকে সুন্দর করে বলে দিলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে আমি সুন্দর করে বললাম আমানতু বিল্লাহ, ঈমান এনেছি কার উপরে? ঈমান এনেছি আমার আল্লাহর উপরে। বললাম ওয়া মালাইকা, ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, তোমার দেওয়া কিতাবের উপরে, ওয়া রুসুলিহি, তোমার পয়গম্বরদের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমি সুন্দর করে বলে দিলাম তোমার পরকালের উপরে আমাকে বিশ্বাস স্থাপন করেছি, আমার তাকদীরের উপরে আমি বিশ্বাস স্থাপন করেছি, আরো বিশ্বাস স্থাপন করলাম আমারকে অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে। ম্যান ইজ মর্টাল, মানুষ হলেন মরণশীল, মানুষ কিশীল? মরণশীল। সুতরাং প্রিয় ভাইরা আমার, বুঝবেন ভালো করে, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করতে হবে আমার আল্লাহকে। ভয় করার আগে আমাকে মুসলমান হইছি আমি, ঈমান আনা লাগবে। ঈমান আনবেন, ভালো কাজ করবেন। আল্লাহ তাআলা বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া'আদাল্লাহ, ওয়াদা দিয়েছেন আমার আল্লাহ। দুনিয়ার কেউ ওয়াদা দেয় নাই, দুনিয়ার অনেক মানুষই তো অনেক কিছু ওয়াদা দিল রে ভাই। নির্বাচনের আগে কত নেতা ওয়াদা দেয় রাস্তা হবে, কতজন ওয়াদা দিল কত কি হয়ে যাবে, নির্বাচনও শেষ, তাদের ওয়াদাও শেষ। এরকম ন্যানসা মার্কা ওয়াদা আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া'আদাল্লাহ, ওয়াদা দিয়েছেন আমার আল্লাহ আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ করবে, লাহুম মাগফিরা, আমি তাদেরকে মাফ করে দিব। কি মাফ করে দিবেন? তার সমস্ত গুনাহ খাতাগুলো আমার আল্লাহ পাক মাফ করে দিবেন। অতঃপর আল্লাহ পাক বললেন ওয়া আজরুন আযীম, আর আমি তাদের জন্য একটি পুরস্কার রেডি করেছি, যেই পুরস্কারটা হলো জান্নাত।